তো হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমি রান্না করব গাছের ডিম। দেখো, গাছ থেকে আমি ডিমগুলো একটা একটা করে নিয়ে নিলাম। দেখেছো, ডিমের কালারগুলো কিন্তু একদম হলুদ কালারের। তো আরও কয়েকটি আমি গাছের ডিম নিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে কয়েকটা ডিম নিয়ে নিলাম। এবারে দেখো আমি এই ডিমগুলো কি করি। তো ডিমগুলো আমি নিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম। ভালো করে ধোয়ার পর এরপরে আমি কড়াইতে জল দিয়ে দেব, কারণ ডিমগুলো তো সিদ্ধ করতে হবে, তাই জন্য আমি জল দিয়ে দিলাম। দেখো, এবারে একটু গরম হলে জলটায় আমি দিয়ে দেব ওই যে গাছের ডিমগুলো রেখেছি তুলে, সেগুলো। তো এবারে আমার জলটা গরম হয়ে গেছে। তো দেখো, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে ডিমগুলো ভালো করে সিদ্ধ হবে। তো দেখো, এই যে আমার রান্নাঘরে একজন আছে খরগোশ। তো দেখো, এই যে গাছগুলো, এই যে গাছের মধ্যে যে ডিমগুলো আছে, দেখেছো কত সুন্দর। এগুলো কিন্তু তোমরা তোমাদের চারপাশে যে গাছগুলো হয় সেখানেই পেয়ে যাবে এই ডিমগুলো। তো আমিও সেখান থেকে নিয়ে এসেছি। ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো তুলে নেব। তো ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আজকে কিন্তু আমি বানাবো ফুলকপি আর ওই ডিমগুলো দিয়ে বিরিয়ানি। দেখো, এখানে আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। তো জলটা একটু বেশিই দিয়ে দিতে হবে, না হলে আবার নিচ দিয়ে পুড়ে ধরবে। আমার ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। জলটা আমি এবার অন্য একটা পাত্রে রেখে দিলাম। তো এটা আমি আবারও বসিয়ে নিলাম। এবারে এই কড়াইতে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমায় চালটা দিয়ে দিতে হবে। দেখো, ফুলকপি আর ডিমের বিরিয়ানির জন্য তো আমাদের চাল লাগবে। ওই জন্য দেখো, চালটা একটু ভিজিয়ে রেখেছি। আগে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম। তো এগুলো এখন আমি দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বেশি সেদ্ধ করলে হবে না, বেশি সেদ্ধ করলে আবার লেগে যাবে। তো আমি চালটা দিয়ে দিচ্ছি। পুরো চালটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এরপর আমি ঢাকনাটা তুলে নেব। দেখো, আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বাস, এখন আমি এই চালগুলো তুলে নেব। চালগুলো আমি তুলে নিলাম। পুরো চালটাই আমি তুলে নেব। তো কেমন লাগছে আমার এই রান্নাঘর? ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম আবার চুলোয়। এবারে আমি দেখো কি করি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যাতে গরম হয় তাই জন্য আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দেখো কি দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো একটু আমি ভেজে নেব। ভালো করে এগুলো ভাজতে হবে। ভালো করে ভাজলে কিন্তু টেস্ট হয় খুব, ওই জন্য একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি।
দেখো আমার রান্নাঘরটি তোমাদের কেমন লাগে। ছোট্ট বন্ধুরা, এভাবে কিন্তু তোমরাও রান্না করতে পারো। তো আমি ডিমগুলো তুলে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম কপিগুলো। কপিগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই কপিগুলো নামিয়ে নেব। এভাবে কিন্তু তোমরা রান্না করতে পারো। তো দেখো, এরপর আমি একটু কড়াইতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। তো দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে, পুরো হোয়াইট। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো। কপিগুলো খেতে কিন্তু আমাদের এমনিতেই টেস্ট লাগে, তো এইভাবে রান্না করলে তোমাদের খুব ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো ভালো করে আমি এবার ভেজে নিলাম। তো এরপর আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা চালগুলো। তো দেখো আমি চালটা দিয়ে দিলাম। তো আমাদের এই ডিম আর কপির বিরিয়ানি কেমন লাগলো ছোট্ট বন্ধুরা, প্লিজ তোমরা জানাবে। তো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে তোমরা খেলতে পারো, তোমাদের টাইম কিন্তু এমনিতেই কেটে যাবে। দেখো হয়ে এসেছে, খুব সুন্দর। ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দেখো আমাদের রেডি কপি আর ডিমের বিরিয়ানি। খুব সুন্দর হয়েছে না? দেখতে পাচ্ছ কত সুন্দর। এরপর আমরা এগুলো একে একে তুলে নেব একটি পাত্রে। তো দেখো সুন্দর করে আমি তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ টেস্ট লাগবে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাবাটি খেলা? তো তোমরা আমাকে কমেন্টে জানাও। আর ভালো লাগলে তোমরা আমাকে বলবে যে কতটা ভালো লাগলো। দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের সময়টা কাটিয়ে দিতে পারো। ছোট্ট বন্ধুরা, আমি খেয়ে দেখছি এই আলু কপির বিরিয়ানিটা কেমন হলো। তো আজকে এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।